إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول، لا إله إلا هو إليه المصير. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: عن صيام يوم عاشوراء يكفر السنة الماضية. رواه مسلم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই বোনেরা, আর মাত্র কয়েকটি দিন পরে আমাদের মাঝে আশুরার দিনটি এসে পড়বে ইনশাআল্লাহ। সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আজকে আলোচনা করব। এর পূর্বেই একটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, আর সেটি হচ্ছে, আমরা সবাই জানি মুহররম মাসটি হচ্ছে আরবি বছরের প্রথম মাস, হিজরি বছরের প্রথম মাস। আমরা ইতিমধ্যেই হিজরি একটি বছর আমাদের জীবন থেকে অতীত করেছি। একটি বছর আমাদের জীবন থেকে অতীত হয়ে গেছে। জানি না আমরা কে কতটুকু বিগত একটি বছরে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছি, কে কতটুকু আল্লাহর আনুগত্য করেছি, আবার কে কতটুকু আমরা পাপের সাথে জড়িত হয়েছি, গুনাহ করেছি। আমরা নিজেরা যদি একটু আত্মসমালোচনা করি, ভেবে দেখি, তাহলে হয়তো বা আমরা নিজেরাই উত্তর খুঁজে পাবো যে আমরা কে কতটুকু ভালো কাজ করেছি আর কে কতটুকু অন্যায় কাজ করেছি। সেটি যাই হোক, আমাদের থেকে সময়গুলো অতীত হয়ে যাচ্ছে। আর এই সময় অতীত হওয়ার মাঝে বিবেকবানদের জন্য আল্লাহ শিক্ষণীয় বিষয় দিয়েছেন, আমরা সবাই জানি। সত্যিকার অর্থে যারা বিবেক সম্পন্ন ব্যক্তি, তারাই এই সময়ের অতীত হয়ে যাওয়ার মাঝ থেকে শিক্ষা গ্রহণ করবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, নিশ্চয় এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। যারা বিবেকবান, যারা বিবেক সম্পন্ন, অন্তর্দৃষ্টি সম্পন্ন, এদের জন্য এই রাত এবং দিনের আবর্তনের মাঝে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের থেকে দিনের পরে রাত আসছে, আমাদের থেকে দিন বিদায় নিচ্ছে, এরপরে রাত আসছে, দিন আসছে, আবারও রাত আসছে, রাত বিদায় নিচ্ছে, আবারও দিন আসছে। এভাবেই আমাদের জীবন থেকে সময়গুলো অতীত হয়ে যাচ্ছে। সপ্তাহের পরে সপ্তাহ আসছে, একটি সপ্তাহ বিদায় নিলে আরো একটি সপ্তাহে আমরা এসে পড়ছি, এবং এই সব এই সপ্তাহটিও আবার আমাদের থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে।
এভাবে মাসের পরে মাস, বছরের পরে বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই সময়ের অতীত হয়ে যাওয়ার মাঝে যারা সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষণীয় বিষয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হিসাব নিকাশ বা আত্মসমালোচনা এবং শেষ দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আমরা যাতে সময়ের অপচয় না করি, সময়কে মূল্য দেই এবং সময়ের মধ্যে আমরা যেসব কর্মকাণ্ডগুলো করছি, ভালো হতে পারে মন্দ হতে পারে, এগুলো নিয়ে যাতে আমরা নিজেরা আত্মসমালোচনা করি, হিসাবগুলো আমরা নিজেরা যাতে করে ফেলি আমাদের হিসাব নেওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, এবং আমরা যাতে শেষ দিবসের জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন এটি চান, অন্যটি নয়। সুতরাং এই সময়ের মূল্যায়ন করে, সময়কে মূল্য দিয়ে আমাদেরকে সর্বদা প্রস্তুত করতে হবে। আল্লাহর পথে কতটুকু চলছি নাকি চলছি না, আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলছি নাকি চলছি না, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। বিগত একটি বছরে কতটুকু সৎ আমল করেছি আর কতটুকু আমাদের থেকে ব্যর্থতা ছিল, আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ আমরা জানি, আল্লাহর নির্দেশ মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ তাকে ভয় করতে বললেন। এরপরে বললেন অলতাংযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাচ্ছে বা পাঠিয়েছে। আমরা আগামীকালের জন্য অর্থাৎ আখেরাতের জন্য, শেষ দিবসের জন্য, যে দিবসে বিচার সম্পন্ন হবে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, সেই দিবসের জন্য আমরা কে কতটুকু পাঠাচ্ছি আমাদের সৎকর্মগুলো, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এ কথাই বলা হচ্ছে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, একই আয়াতের মধ্যে দ্বিতীয়বার আল্লাহকে ভয় করতে বললেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত আছেন। তোমরা যেসব কর্ম করছো, আমল করছো, এগুলো সম্পর্কে তিনি অবগত, খবর রাখেন। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আল্লাহ ভীতি যদি আমাদের মাঝে না থাকে, তাহলে হয়তোবা আমরা নিজেদেরকে পাপের সাথে যুক্ত করে ফেলবো। আমরা হয়তোবা পাপ করে বসবো, আল্লাহর নাফরমানি করে বসবো। এই জন্য আমাদেরকে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের নিজেদের হিসাব নিজেরাই করো তোমাদের হিসাব নেওয়ার পূর্বে, কিয়ামত দিবস আসার পূর্বেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব করো। এরপর ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বললেন, অনজুরু মাযা দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালি সালিহা লিয়াউমি মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম, এবং তোমরা চিন্তা করে দেখো তোমাদের নিজেদের জন্য সৎ আমল কতটুকু সঞ্চয় করেছো কিয়ামতের দিন তোমাদের পালনকর্তার কাছে উপস্থাপনের জন্য। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় এই কথা বললেন, তোমরা চিন্তা করে দেখো তোমাদের নিজেদের জন্য সৎ আমল কতটুকু সঞ্চয় করেছো কিয়ামতের দিন তোমাদের পালনকর্তার রবের কাছে উপস্থাপনের জন্য। আমাদেরকে একটু এভাবে ভাবতে হবে, একটু নিজেদের হিসাব নিজেদেরকেই করতে হবে, আত্মসমালোচনা করতে হবে এবং আখেরাতের জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন আমরা
কেন আমরা আত্মসমালোচনা করব? কেন আমরা নিজেদের হিসাব নিজেরাই করব? আমাদের হিসাব নেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, কারণ আল্লাহ রাব্বুল বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, সূরা হিজরের 92 এবং 93 নম্বর আয়াতের মধ্যে। তোমার রবের কসম, অবশ্যই আমি তাদের সকলকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব তাদের কর্ম সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের হিসাব নেন, তাহলে আমাদের পক্ষে নাজাত পাওয়া সম্ভব হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান নুকিশা উদ্দিবা, যারই হিসাব নেওয়া হবে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তাকেই শাস্তি দেওয়া হবে। কিন্তু আমরা এই দলভুক্ত হতে চাই না যে আমাদের হিসাব আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নেওয়া হলো, বরং আমাদের হিসাবটা যাতে হালকা হয় সেটি আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। হালকা হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব না নিয়ে উপস্থাপন করবেন মুমিনদের আমলগুলো, যে এই ভালো কাজ করেছিলে আর এই মন্দ কাজ করেছিলেন, আমি তোমার এই মন্দ কাজগুলোকে এড়িয়ে গেলাম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে হিসাব ইয়াসির, হালকা হিসাব। এটা আল্লাহর কাছে চাইতে হবে আমাদের। তো আমাদের হিসাব আমাদের নিজেদেরকেই করতে হবে, কতটুকু আমরা ভালো কাজ করছি আর কতটুকু মন্দ কাজ করছি। এভাবেই আমাদেরকে মন্দ পথ থেকে, পাপের পথ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে, ভালো কাজের দিকে ধাবিত হতে হবে। আমরা যদি মন্দ কাজ করে থাকি, পাপের কাজ করে থাকি, তাহলে আমরা যাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। আল্লাহ নিষেধ করেছেন নিরাশ না হতে, কারণ আল্লাহ ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী। বিপরীতে তিনি আবার কঠিন শাস্তি প্রদানকারীও। তিনি যেমনি ভাবে অনুগ্রহকারী, অনুরূপভাবে তিনি শাস্তি প্রদানকারীও। সূরা গাফিরের, সূরা মুমিনের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফিরিত তামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওব, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, তিনি কঠিন আযাব দাতা, অনুগ্রহ বর্ষণকারী। আযাবও দেন আবার অনুগ্রহ বর্ষণ করেন। সুতরাং আমরা নিরাশ না হয়ে বিগত একটি বছরে যেসব গুনাহ খাতা আমাদের থেকে হয়েছে, যেসব নাফরমানিমূলক কাজগুলো আমরা করেছি, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর পথের দিকে ফিরে আসতে হবে। যদি আমরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাই, তাহলে এভাবেই আমাদেরকে আমাদের হিসাব নিকাশগুলো করতে হবে, যে কি পাপ করেছিলাম, সেই পাপগুলো থেকে আমাদেরকে তওবা ইস্তেগফারের মাধ্যমে, সেই সব পাপগুলো থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করব। এই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি বছর বিদায় নিয়েছে, এই হিজরি বছর, আরো একটি বছর চলমান শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় একজন মুসলিম ব্যক্তি তার মৃত্যুর নির্দিষ্ট সময়ের দিকে 1 বছর এগিয়ে গেল, মৃত্যুর দিকে এগিয়ে গেল। তার যে নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, সেদিকে সে এগিয়ে গেল। এই মানসিকতাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা এই দুনিয়ার জীবন থেকে, এই দুনিয়ার বাড়ি থেকে আখেরাতের বাড়ির দিকে আমরা 1 বছর এগিয়ে গেলাম, এই চিন্তাধারাকে তারাই গ্রহণ করবে। আর এই চিন্তা ভাবনা করেই আখেরাতের জন্য তারাই প্রস্তুতি গ্রহণ করবে যারা বিবেক সম্পন্ন, যারা বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ। এই বিচক্ষণ ব্যক্তি চিন্তা করবে যে আমাকে আমার রবের সাথে মিলিত হতে হবে, কিন্তু এই মিলিত হওয়ার সময় আমার আমলনামাটা আমাকে খুশি করবে কিনা, আনন্দিত করবে কিনা। একটি বছরের শেষে আমাদেরকে একটু বিগত বছরটি নিয়ে ভাবতে হবে এভাবেই, যে আমি যে সব কর্মগুলো করলাম বিগত বছরে, এই সব কর্মগুলো নিয়ে যদি আমি, আমলগুলো নিয়ে যদি আল্লাহর দরবারে আল্লাহর সাথে মিলিত হয়ে যায়, তাহলে এগুলো আমাকে খুশি করবে কিনা। যদি এই মন মানসিকতাকে ধারণ করি, এই চিন্তা ভাবনা আমাদের মাঝে আসে,
তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আরো সৎ কাজ করার দিকে উৎসাহী হব, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। একটি বছর বিদায় নেওয়ার অর্থই হচ্ছে অনেকগুলো দিন আমাদের থেকে বিদায় নিল জীবন থেকে, আর অনেক ঘন্টা আমাদের থেকে বিদায় নিল, অনেক মিনিট আমাদের থেকে বিদায় নিল, লাখো লাখো সেকেন্ড আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এইসব মিনিট সেকেন্ড গুলোকে কতটুকু আমরা আল্লাহর জিকির করার ক্ষেত্রে সদ্ব্যবহার করতে পেরেছি, এটি প্রশ্ন। কয় মিনিট আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর তাসবিহ পাঠ করি, তার বড়ত্ব বর্ণনা করি, তার প্রশংসা করি, তিনি ছাড়া যে সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা কতবার আমরা করি? যদি একটি দিনকে আমরা হিসাব করি তাহলে আমাদের কাছে রেজাল্ট চলে আসবে। একটি দিনের মধ্যে 24টি ঘন্টা, প্রত্যেকটা ঘন্টা 60 মিনিটের এবং প্রত্যেকটা মিনিট 60 সেকেন্ডের। আমরা কত সময় ঘুমাচ্ছি, কত সময় ধরে খানা পিনা করছি, কত সময় ধরে আমরা একটু খেলতামাশা করছি, কত সময় ধরে আমরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে স্মরণ করছি, কয় মিনিট ধরে স্মরণ করছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। সময়ের মূল্যায়ন আমরা করতে পারছি কি পারছি না, এই ফলাফলটা আমাদের কাছে আসবে। আপনি হয়তো বা মোবাইল ধরেছেন, মোবাইল হাতে ধরেই ইউটিউব, ফেসবুক বা অন্যান্য চ্যানেল আপনি দেখছেন। ওই সব ক্ষেত্রে কয় মিনিট আমরা সময়গুলোকে নষ্ট করছি, আর আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে কয় মিনিট আমরা সময়কে ব্যবহার করছি? একটু যদি হিসাবটা করি তাহলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। আসলে আমরা বেশিরভাগ সময়কে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বলবো, অপচয় করে থাকি। সম্মানিত ভাই ও বোনেরা, হিসাব আমাদেরকে একসময় দিতেই হবে, যেভাবে আমরা সময়কে অতীত করি না কেন। বিগত একটি বছরে বহু দুর্ঘটনা ঘটেছে। হতে পারে আপনার ব্যাপারে, হতে পারে আপনার নিকট আত্মীয়র কারো ক্ষেত্রে, হতে পারে আপনার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে, অথবা মুসলিম ভাইদের ক্ষেত্রে। কিছু ঘটনা হয়তো বা চিন্তিত হওয়ার, কিছু হয়তো বা খুশি হওয়ার, মানে ভালো, আবার হয়তো বা কারো উপরে বিপদ আপদ এসেছিল, অসুখ বিসুখ এসেছিল, ঝগড়া বিবাদ ইত্যাদি অনেক কিছু হয়তো বা হয়েছে। কেউ হয়তো বা মারা গিয়েছে, কেউ হয়তো বা দুনিয়াতে আগমন করেছে, কেউ যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করার কারণে হয়তোবা তার সন্তানদেরকে এতিম বানিয়েছে। অনেক মা বোন হয়তো বা বিধবা হয়ে গিয়েছে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, আমাদেরকে একটু চিন্তা করে দেখা উচিত, কই আমাদের ক্ষেত্রে তো এই ধরনের কোনো বিপদ আপদ আসেনি, কোনো সমস্যায়, সেরকম উল্লেখযোগ্য কোনো সমস্যায় তো আমরা পড়িনি। এরপরেও আমরা কি যেভাবে আল্লাহর প্রশংসা করা দরকার, তার শুকরিয়া আদায় করা দরকার, তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, সেভাবে কি করতে সক্ষম হয়েছি? একটু ভাবা দরকার। নিরাপদেই তো ছিলাম, অন্যরা বিপদগ্রস্ত হয়েছিল, কিন্তু আমরা তো নিরাপদেই ছিলাম। কিন্তু এই নিরাপদে থাকার পরে কি আল্লাহ শুকরিয়া আদায় করেছি, কৃতজ্ঞতা প্রকাশ করেছি? যদি কোনো একটা পরীক্ষার মধ্যে আমরা পড়ে থাকি, সেটা অসুখ বিসুখ হোক বা অন্য যে কোনো পরীক্ষা হোক, হতে পারে সেটি অন্যের তুলনায় হালকা। আরো একজন বিপদে পড়েছে, অসুস্থ ছিল, তার তুলনায় আপনার আমার অসুস্থতা হয়তোবা অনেকটা হালকা। আমরা কি এর জন্য শুকরিয়া আদায় করেছি? আল্লাহ তো আমাদেরকে এই নিয়ামতের মধ্যে রেখেছিলেন অন্যের তুলনায়, এর জন্য কি আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছি? কতটুকু করতে পেরেছি? একটু ভাবতে হবে আমাদেরকে। ভেবেই আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনাটাকে সাজাতে হবে আমাদের জীবন কেন্দ্রিক, এবং এই পরিকল্পনাটা হবে সম্পূর্ণরূপে চিরস্থায়ী জীবন আখেরাতের জন্য, আখেরাতমুখী।
সম্মানিত ভাই বোনেরা, একটি নতুন বছর যখন আগমন করে তখন বিবেক সম্পন্ন যারা ব্যক্তি তারাই পরিকল্পনা গ্রহণ করে যে আমি বিগত একটি বছরে যে সব গুনাহগুলো করেছিলাম ওই গুনাহগুলো আমি আর করব না। আমি বিগত একটি বছরে যে নেকির কাজগুলো করেছিলাম এবছর নতুন বছরে এর চেয়ে আমি আরো অনেক বেশি সেই নেকির কাজগুলো করব। এভাবে আমাদেরকে বর্তমান বছরটিকে এবং সামনের জীবনকে সাজাতে হবে। সেই সব কর্মগুলো আমাদেরকে করতে হবে যেগুলো আমাদের বিশেষভাবে আখেরাতে উপকারে আসবে, এবং এসব উপকারী কর্ম করার জন্য আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে। অক্ষমতা প্রকাশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার যেসব কিছু তোমার উপকার করবে, উপকারে আসবে, সেগুলোর ব্যাপারে তুমি উৎসাহী হও এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাআজাজ, তুমি অক্ষম হয়ো না। আমাদেরকে আখেরাতে উপকারে আসবে এসব কর্ম করাকে প্রাধান্য দিতে হবে। সেগুলোর জন্য আমাদেরকে সামনের দিকে সুপরিকল্পিতভাবে পথ চলতে হবে। এই যে সময় দ্রুত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যেমনি ভাবে একটি বছর আমাদের থেকে বিদায় নিল, আমরা হয়তো বা সবাই খেয়াল করি নাই যে আমাদের থেকে একটি বছর ইতিমধ্যেই বিদায় নিয়ে চলে গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে বিদায় নিয়েছে। এই সময় কিভাবে বিদায় নিল বুঝতেই হয়তো বা পারলাম না। এটাই বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে এটি একটি, যে সময় কাছাকাছি হয়ে যাবে। কিয়ামত সে সময় পর্যন্ত সংগঠিত হবে না যে সময় পর্যন্ত সময়গুলো কাছাকাছি না হয়ে যাবে, অর্থাৎ সময় দ্রুত পার না হয়ে যাবে। ফাতাকুন আস-সানাতু কাশ-শাহরি, এক বছর এক মাসের মতো হয়ে যাবে, বরকত থাকবে না সময়ের মধ্যে। ওয়া ইয়াকুন আশ-শাহরু কাল জুমআতি, এক মাস এক সপ্তাহের মতো হয়ে যাবে। ওয়া তাকুন আল জুমআতু কাল ইয়াউমি, এক সপ্তাহ এক দিনের মতো হয়ে যাবে। ওয়া ইয়াকুন আল ইয়াউমু কাস-সাআ, আর একটা দিন এক ঘন্টার মতো হয়ে যাবে। আর একটি ঘন্টা খেজুর গাছের পাতা, শুকনা পাতা আগুনে পোড়ালে যে সময়টুকু পোড়াতে যে যতটুকু সময় লাগে, একটা ঘন্টা যেন অনুরূপ ভাবে দ্রুত পার হয়ে যাচ্ছে। বেশি সময় লাগবে না, একটি খেজুরের পাতা পোড়াইতে সামান্য সময় লাগবে। তো সময়ের বরকত এভাবেই আস্তে আস্তে উঠে যাবে যত কিয়ামতের দিন সামনের দিকে আসবে। আমরা হয়তোবা কিভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। অবশ্যই এটি কিয়ামতের আলামত। অনেকেই আমরা আছি নববর্ষ উপলক্ষে আমরা এই প্রথম দিনটিকে উদযাপন করি। আমরা এই বিষয়ে বহু আলোচনা শুনেছি। আমরা জানি এটি ইসলাম সমর্থিত নয়। সেটি হিজরি বছর হোক, আর ইংরেজি বছর হোক, আর বাংলা বছর হোক, যেটাই হোক না কেন, এই নববর্ষ উদযাপন করা এটি জাহিলিয়াত যুগীয় রীতি। মদিনাবাসী মদিনাবাসী এই নববর্ষ উদযাপন করত বাৎসরিক হিসেবে। তারা এই দিনে খেলাধুলা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তাদেরকে একটি বছরের মধ্যে 2 দিনে খেলাধুলা করতে দেখলেন। একটি দিন ছিল নববর্ষ উদযাপন করা, নববর্ষের দিন খেলাধুলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের চেয়ে উত্তম 2টি দিন দান করেছেন, কল্যাণকর 2টি দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, ইয়াউমুল ফিতর, আর দ্বিতীয়টি হচ্ছে ইয়াউমুল আদহা, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আদহার দিন। ওই 2 দিনে তোমরা খেলাধুলা করবে, অন্য দিনে নয়।
সম্মানিত ভাই ও বোনেরা, নববর্ষ উদযাপন করাটা, পালন করাটা এটা জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অন্তর্ভুক্ত। আমরা মুসলিমরা জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করতে পারি না যদি সত্যিকার অর্থে আমরা ইসলামকে মেনে চলি। যারাই জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করবে তারা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত 3 ব্যক্তির একজনের অন্তর্ভুক্ত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর লোক আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। একজন হচ্ছে মুলহিদুন ফিল হারাম, মক্কা এবং মদিনার হারামের মধ্যে যারা জুলুম করে, যারা নাস্তিকতার আকীদাকে ধারণ করে, অন্যের প্রতি জুলুম অত্যাচার করে, এরা এই ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ইসলামের মধ্যে জাহিলিয়াত যুগীয় রীতিনীতিকে যে অনুসন্ধান করে, তালাশ করে, এই দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এই নববর্ষ উদযাপন করা এটি জাহিলিয়াত যুগীয় রীতি, জাহিলিয়াত যুগীয় সুন্নাত, মুসলিমদের তরিকা নয়। সুতরাং আমরা এসব কিছু পালন করে আনন্দ ফুর্তি করে নববর্ষের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ঘৃণিত হতে চাই না। তৃতীয় ব্যক্তি যে অন্যায়ভাবে কোনো মানুষের, কোনো ব্যক্তির রক্ত প্রবাহিত করে, এই ব্যক্তিও আল্লাহর নিকটে ঘৃণিত। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আশুরা সম্পর্কে কিছু আলোচনা করব। স্বাভাবিকভাবে এ বিষয়ে আমাদেরকে আলোচনা করা উচিত, যেহেতু আমাদের সামনে মাত্র কয়েকটি দিন পরে 10ই মুহররম আগমন করবে। এই আশুরার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যেটি আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ছোট্ট আর্টিকেল আকারে শেয়ার করেছি। এই আশুরার দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন, তখন ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, মা হাদা, এই দিনটা এমন কোন দিন যে তোমরা এই দিনে সিয়াম পালন করছো? তারা উত্তরে বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটি হচ্ছে উত্তম দিন, একটি ভালো দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে তাদের দুশমন থেকে নাজাত দিয়েছিলেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে তাদের দুশমন ফিরআউন এবং ফিরআউনের সৈন্যদল থেকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা, আর এ কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান সিয়াম পালন করেছিলেন। এ কথা ইহুদিদের পক্ষ থেকে বলা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা হাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমার অধিকার বেশি, আমি বেশি অধিকার রাখি। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এই আশুরার দিনে, এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এটাই হচ্ছে আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট। কখন থেকে এই আশুরার দিনে সিয়াম পালন করার রীতিটা শুরু হলো, সেটির ইতিহাস হচ্ছে এটি। এই আশুরার দিনের অর্থাৎ 10ই মুহররম আমরা একটি দিনের যদি সিয়াম পালন করি, তাহলে বিগত 1 বছরের মধ্যে যত ছোট গুনাহ আমাদের থেকে ঘটেছে, সংঘটিত হয়েছে, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। উত্তরে তিনি বললেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া, বিগত একটি বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বিগত একটি বছরের ছোট গুনাহগুলোর জন্য কাফফারা এই একটি রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন আমলের দ্বারা এ ধরনের সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। যেমন আরাফার দিনের সিয়ামের দ্বারা বিগত 1 বছর এবং পরের 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নেওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন।
অনুরূপ ভাবে আশুরার দিনের সিয়ামের দ্বারা 1 বছরের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। একটির পরে একটি বোনাস আল্লাহর পক্ষ থেকে, বিশেষ সুযোগ। সম্মানিত ভাই ও বোনেরা, তবে বড় গুনাহ থেকে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহগুলো ক্ষমা করবেন না যদি আমরা তওবা না করি। বড় গুনার জন্য তওবা শর্ত। তবে কিছু গুনাহ এমন থাকতে পারে যেগুলো বড় গুনার অন্তর্ভুক্ত, আল্লাহ চাইলে সেগুলো ক্ষমা করে দিবেন তার বিশেষ দয়ায়। কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না সেটিও আমরা বলতে পারি না। এই আশুরার দিনের সিয়াম আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যারা আমরা সক্ষম হব। আশুরার আগের দিন 9 মুহররম, এই 9 মুহররম আমরা সিয়াম পালন করব। এটিরও একটি কারণ আছে, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসের সিয়াম পালন করলেন এবং এই দিনের সিয়াম পালন করার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটি এমন একটি দিন যে দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে, মর্যাদা দেয়, অর্থাৎ তারাও এই দিনে সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি, যখন সামনের বছর আসবে ইনশাআল্লাহ 9 মুহররম আমরা সিয়াম পালন করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সামনের বছর আসেনি। তিনি এই মুহররমের পরেই রবিউল আউয়াল মাসেই তিনি মৃত্যুবরণ করেন, 2 মাস পরেই। এই হাদিস থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মুহররম সিয়াম পালন করার মন মানসিকতা বা ইচ্ছা পোষণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মুহররম সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করেছিলেন, সুতরাং এই 9 তারিখ 9 মুহররম সিয়াম পালন করাটা এটি মুস্তাহাব, এটিও সুন্নাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই আশুরা সিয়াম পালন করাটা অপরিহার্য ছিল, ওয়াজিব ছিল। যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো তখন আশুরা সিয়ামটা ঐচ্ছিক হয়ে যায়। আর এমন ভাবে এই আশুরা সিয়াম পালন করাটাকে গুরুত্ব দেওয়া হতো রমজান মাসের সিয়াম ফরজ করার পূর্বে, যে আমরা একটি হাদিস যদি পড়ি তাহলে তা আমাদের নিকটে খুব ভালোভাবে স্পষ্ট হবে। রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, মহিলা সাহাবী রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা ইলা কুরাল আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালবেলা আনসারদের গ্রামগুলোর দিকে প্রতিনিধি পাঠাতেন, ঘোষণাকারী পাঠাতেন, এই ঘোষণা দেওয়ার জন্য যে সকাল করেছে রোজা ভাঙ্গা অবস্থায় সিয়াম না রেখে সে যেন বাকি দিন আর কোনো কিছু না খায়, সিয়াম পালন করে। আর যে সিয়াম অবস্থায় সকাল করেছে সে যেন তার সিয়াম পূর্ণ করে। যে সকাল করেছে রোজা ভাঙ্গা অবস্থায় সিয়াম না রেখে সে যেন বাকি দিন আর কোনো কিছু না খায়, সিয়াম রাখে। আর যে ব্যক্তি সিয়াম রেখেছে সে যেন পূর্ণ করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন তখন রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা নিজেরা সিয়াম পালন করতাম, আমাদের শিশু সন্তানদেরকেও সিয়াম পালন করাতাম। ওয়া নাজআলু লাহুমুল লু'বাতা মিনাল আইন, আর আমরা তাদের জন্য খেলনা দিতাম, শিশুদেরকে খেলনা দিয়ে দিতাম। যখন তাদের কেউ কাঁদতো খাবারের জন্য তখন সেই খেলনাগুলো তাদেরকে দিতাম। ইফতার করা পর্যন্ত তারা সেই সব খেলনা নিয়ে ব্যস্ত থাকতো, আমরা এই খেলনার মাঝেই তাদেরকে ব্যস্ত রাখতাম যাতে করে তারাও সিয়াম পালন করে। এভাবে গুরুত্ব দিয়ে আশুরা সিয়াম পালন করা হতো। যদিও
সিয়ামের বর্তমান যে বিধান নিয়ম কানুন, সে নিয়ম কানুনের ব্যতিক্রম কিছু এই হাদিসের মধ্যে রয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, এভাবে শিশুদেরকেও সিয়াম পালন করানো হতো, কিন্তু শিশুদের উপরে সিয়াম পালন করাটা এটি অপরিহার্য নয়, আমরা সবাই জানি। পরবর্তীতে যখন রমজান মাসের সিয়ামকে ফরজ করা হলো, তখন এ আশুরা সিয়াম ঐচ্ছিক হয়ে গেল, ঐচ্ছিক করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের লোকেরা আশুরার দিন সিয়াম পালন করত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিয়াম পালন করেছেন, মুসলিমরাও সিয়াম পালন করেছেন রমজান মাস ফরজ হওয়ার পূর্বে। রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে যখন রমজান মাসের সিয়ামকে ফরজ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, এই আশুরার দিনটি আল্লাহর দিনগুলোর একটি দিন। ফামান শাআ সামাহু, যে চায় এই আশুরার দিন সিয়াম পালন করুক, আর যে চায় এই আশুরার দিনের সিয়ামকে ছেড়ে দিক। গুনাহ হবে না ছেড়ে দিলে, কিন্তু আপনি ওই ফজিলতটা লাভ করবেন না যে যে ফজিলতটার কথা আমরা একটু আগে জেনে এসেছি। বিগত একটি বছরের ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই একদিনের সিয়ামের দ্বারা ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিজেদেরকে দূরে সরাতে চাই না, এই সুযোগটা আমরা গ্রহণ করতে চাই। আমরা আশুরার দিন সিয়াম পালন করব, সাথে আমরা 9 মুহররমও সিয়াম পালন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল করে। এই মুহররম মাসে আপনি আরো বেশি সিয়াম পালন করতে পারবেন কিনা, একটি ব্যাপক ভিত্তিক হাদিসের কারণে আপনি যদি চান তাহলে মুহররম মাসে আরো সিয়াম পালন করতে পারেন, তবে তবে ধারাবাহিকভাবে নয়। ধারাবাহিকভাবে আপনি সিয়াম পালন করতে পারবেন না। বেশি সিয়াম পালন করবেন, একদিন সিয়াম পালন করুন আর একদিন ছাড়ুন, এভাবে আপনি সিয়াম পালন করতে পারবেন, তবে ধারাবাহিকভাবে দৈনন্দিনই আপনি সিয়াম পালন করবেন সেটি নয়। বেশি সিয়াম পালন করতে পারবেন, আরো অন্যান্য দিনগুলোতে সিয়াম পালন করতে পারবেন, কিন্তু সেটা লাগাতার ধারাবাহিকভাবে সিয়াম পালন করবেন সেটি নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, রমজান মাসের সিয়ামের পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের, আল্লাহর মাস শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম, এই মুহররম মাসের সিয়াম। সুতরাং আমরা যদি কেউ চায় বাড়তি সিয়াম পালন করতে, আরো কিছু সিয়াম পালন করতে, তাহলে সক্ষম হলে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই আশুরার দিনের একটি মাত্র আমল, সেটি হচ্ছে সিয়াম পালন করা, অন্য কোনো আমল নেই। আশুরাকে কেন্দ্র করে আপনি আর অন্য কোনো আমল করতে পারবেন না। আর আশুরার দিনে অন্য কোনো আমলের ফজিলত সহিহ দলিল দ্বারা প্রমাণিত হয়নি। একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি তার এই আশুরার দিন, যে ব্যক্তি নিজ পরিবার পরিজনের জন্য উদার হস্তে খরচা করবে, আল্লাহ তাআলা গোটা বছর উদার হস্তে তাকে দান করবেন। এ ধরনের একটি হাদিসের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসটি গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস। যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য উদার হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা গোটা বছর সারা বছর উদার হস্তে তাকে দান করবেন, কিন্তু হাদিস গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়া হয়ে থাকে। বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে আশুরার দিনের ফজিলত সম্পর্কে, বানোয়াট জাল হাদিস বলা হচ্ছে, এই হাদিসের মধ্যে আশুরার দিনে কলমকে সৃষ্টি করা হয়েছে, লৌহে মাহফুজকে সৃষ্টি করা হয়েছে, জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই আশুরার দিনে বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল এই আশুরার দিনে, বলা হয়েছে তাকে জাহান্নামে নমরুদের আগুন থেকে নাজাত দেওয়া হয়েছিল এই আশুরার দিনে, এই কথা বলা হয়েছে। এবং ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করেছিলেন, কুরবানির জন্য ত্যাগ স্বীকার করেছিলেন এই আশুরার দিনে। ফিরাউনের সৈন্যদল ফিরাউন সহকারে ডুবে মারা গিয়েছিল এই আশুরার দিনে। এটি সঠিক, যেটা অন্য দলিল দ্বারা সহিহ দলিল দ্বারা প্রমাণিত। এছাড়া বলা হয়েছে যে আশুরার দিনে
আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছিল, দাউদ আলাইহিস সালামকে এই আশুরার দিনে ক্ষমা করে দেওয়া হয়েছিল, এবং সুলাইমান আলাইহিস সালামকে এই আশুরার দিনে বাদশাহী দান করা হয়েছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন নাকি এই আশুরার দিনে। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন, সমুন্নত হয়েছিলেন, উঠেছিলেন আরশের উপরে নাকি এই আরশের দিনে। আবার কিয়ামত সংঘটিত হবে নাকি এই আশুরার দিনে। একটি জাল বানোয়াট হাদিসের মধ্যে এইসব আশুরার দিনে বানোয়াট দাবি করা হয়েছিল যে এগুলো ঘটেছিল, সঠিক নয়। শুধু একটা জিনিস সঠিক, সেটি হচ্ছে এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরায়েলকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের সৈন্য দল থেকে এবং ফেরাউন থেকে। তাছাড়া অন্য যত যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো বানোয়াট, ভিত্তিহীন, গ্রহণযোগ্য হাদিস নয়। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং শুধুমাত্র একটি ফজিলত প্রমাণিত সহিহ দলিল দ্বারা এই আশুরার দিনের সিয়াম পালন করা এবং সুন্নাহ হিসেবে 9 মুহররম সিয়াম পালন করা। সম্মানিত ভাই বোনেরা, আশুরার দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। 61 হিজরির 10ই মুহররম জুমার দিন ছিল। ওই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল কারবালার প্রান্তরে। এই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল এই দিনে। তবে এই মৃত্যুর কারণে আশুরার দিনের বিশেষ ফজিলত এটি বোঝার কোনো সুযোগ নেই। এ ধরনের বোঝার কোনো প্রকার সুযোগ নেই যে আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়েছিল, তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই কারণে আশুরার দিনের ফজিলত, যেটা শিয়ারা এবং শিয়ার অনুসারীরা বুঝে থাকে, ওই বুঝ ইসলামিক বুঝ নয়, সেটি ইসলামিক শিক্ষা নয়। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে দিয়েছিলেন। উম্মুল ফজল বিনতুল হারিস উম্মুল ফজল বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে সংবাদ দিলেন যে আমার উম্মত, আমার ছেলে এই হুসাইনকে হত্যা করবে। জিবরাইল আলাইহিস সালাম এই সংবাদ দিলেন যে আমার উম্মত, আমার ছেলে হুসাইনকে হত্যা করবে। তিনি হুসাইনের রক্ত মাখা মাটি নিয়ে এসে আমাকে দেখাইছেন। রক্ত মাথা মাখা মাটি নিয়ে এসে কারবালার প্রান্তরে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা যাবেন, সেই তার রক্ত মাখা মাটি নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে দেখাইছিলেন। এটি আল্লাহর বিশেষ কুদরত, এটি মুআজিজা ছিল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেখানো হয়েছে। এই হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। সহিহুল জামি সগীরের 61 নম্বরে আর সিলসিলা সহিহার 821 নম্বরে হাদিসটিকে উল্লেখ করা হয়েছে। আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখবারানি জিবরিল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়েছেন যে হুসাইনকে হত্যা করা হবে ফুরাত নদীর তীরে, অর্থাৎ কারবালার প্রান্তরে হুসাইনকে হত্যা করা হবে। এটিও সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। সহিহুল জামি সগীরের 219 আর সিলসিলা সহিহার 1171 নম্বরে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে, মুসনাদে আহমদের হাদিস। সম্মানিত ভাই ও বোনেরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালার প্রান্তরে মারা যাবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত এবং এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই জানিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে, ইরাকের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন মক্কায় যেসব সাহাবীগণ ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর এবং অন্যান্য সাহাবী যারা ছিলেন, তারা সকলেই বাধা দিয়েছিলেন যে তুমি যাচ্ছ কোথায়? তুমি সেই জাতির নিকটে যাচ্ছ যারা তোমার পিতাকে হত্যা করেছে, তুমি যেতে পারবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারো বাধা মানেননি। সিদ্ধান্তটা সঠিক ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে কারবালার প্রান্তরে শাহাদাত লাভ করে কে লিখে রেখেছেন।
তিনি যাবেনই, কারো কথা শুনবেন না, এটাই স্বাভাবিক। তিনি এই সফর শুরু করার পূর্বে যখন কুফা বসরাবাসী শত শত চিঠি হুসেন রাদিয়াল্লাহু কাছে পাঠালো, আমরা ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ তাকে চাই না, ইয়াজিদ বিন মুআবিয়াকে চাই না, আমরা খলিফা হিসেবে আপনাকে চাই, এ ধরনের বহু চিঠি পাঠিয়েছিল কুফা বসরাবাসী, ইরাকবাসী। যখন এসব চিঠি পেয়েছিলেন হুসেন রাদিয়াল্লাহু, তখন পাওয়ার পরে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন যে তুমি যাও, তাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করো, আসলেই কি তারা আমাকে চাই কিনা, এটি দেখার জন্য তার চাচাতো ভাই হোসেন রাদিয়াল্লাহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে অবস্থা দেখে চিঠি পাঠালেন যে আসলে কুফা বাসরাবাসী, ইরাকবাসী আপনাকে চাই, তারা ইয়াজিদ বিন মুআবিয়া তাকে চাই না, এ কথা লিখে চিঠি পাঠালেন মুসলিম বিন আকিল। চিঠি পাওয়ার পরে হুসেন রাদিয়াল্লাহু রওনা দিয়েছিলেন, আর সাহাবীরা বাধা দিয়েছিলেন তাকে। হুসেন রাদিয়াল্লাহুর পক্ষে মুসলিম বিন আকিল গোপনে কুফার যুবকদের, মুসলিমদের বায়াত গ্রহণ শুরু করলেন। হুসেন রাদিয়াল্লাহুর পক্ষে বায়াত গ্রহণ করা শুরু করলেন, বায়াত গ্রহণ করলেন। এরপরে প্রায় 4000 যুবককে নিয়ে কুফার তৎকালীন সময়ের গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘিরে ফেললেন 4000 যুবককে নিয়ে। কে? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল হুসেন রাদিয়াল্লাহুর চাচাতো ভাই, তার নেতৃত্বে উনি 4000 যুবককে নিয়ে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘিরে ফেললেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছাদের উপরে উঠে গিয়ে এইসব যুবকদেরকে ভয়ভীতি প্রদর্শন করা শুরু করলো, এবং এইসব যুবকদের বাবা মাদেরকে ডেকে তাদেরকে জানালো তোমাদের ছেলেদেরকে তোমরা নিয়ে যাও, না হলে সবাইকে হত্যা করা হবে। শাম দেশে খবর পাঠিয়েছি, সেখান থেকে সৈন্যদল আসছে। মুসলিম বিন আকিল উনি এই 4000 যুবককে নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘিরে ফেললেন। আর যখন বিকাল বেলা হলো, এই বিকাল বেলায় দেখা গেল তার সাথে রয়েছে মাত্র 30 জন, বাকি সবাই বিদায় নিয়েছে, ভেগে গেছে, ভয়ে পলায়ন করেছে। যখন সূর্য অস্ত যাচ্ছে, সে সময় শুধুমাত্র একজন রয়ে গেলেন, আর তিনি হচ্ছেন মুসলিম বিন আকিল, হুসেন রাদিয়াল্লাহুর চাচাতো ভাই। বাকি 29 জন বিদায় নিয়েছে, একজনও মুসলিম বিন আকিলের সাথে নেই। এই কুফাবাসী খেয়ানতকারী, এরা এরা খেয়ানত করেছিল, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। যখন মুসলিম বিন আকিল একাকী হয়ে গেলেন, তখন তাকে পাকড়াও করে ধরে উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদে নিয়ে যাওয়া হলো, সেখানে তাকে হত্যা করা হবে। তবে হত্যা করার পূর্বে মুসলিম বিন আকিল রহিমাহুল্লাহ তাকে, তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক এবং একটি চিঠি লেখার সুযোগ দেওয়া হোক। এই সুযোগ তাকে দেওয়া হয়েছিল। চিঠিতে হোসেন রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে তিনি লিখলেন, আপনি যেখানে এসে থাকুন না কেন, আপনি সেখান থেকেই আবার ফিরে যান, এই ধরনের ভাবার্থ তিনি চিঠির মধ্যে লিখে পাঠালেন। কিন্তু যখন এই চিঠি হোসেন রাদিয়াল্লাহুর নিকটে পৌঁছলো, তখন তিনি কারবালার প্রান্তরে চলে এসেছে। তিনি চিঠির ভিতরে একটি কথা লিখেছিলেন, এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কুফাবাসী, ইরাকবাসী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, আর মিথ্যুকের ব্যাপারে কোনো কিছুর বলার থাকে না। এরপরে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়, আর হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর, সে তার সৈন্যদলকে, হাজার হাজার সৈন্যদলকে প্রেরণ করলো। এই সৈন্যদের মাঝে একজন সেনাপতি ছিল, তার নাম হচ্ছে শামরু ইবনে জিল জাওশা। এই শামরু ইবনে জিল জাওশা নামক এই ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করেছিল, এবং তার মাথাটাকে
বিচ্ছিন্ন করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদে নিয়ে গিয়েছিল। ইয়াজিদ বিন মুয়াবিয়ার প্রাসাদে সেই শাম দেশে নিয়ে যায় নাই, নিয়ে গিয়েছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদে, তার বাসায় নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে একটি পাত্রের উপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা রাখা হয়েছিল। সেই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে একটি গাছের ডালা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায়, এই মাথার গলাতে খোঁচা মারছিল। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি তোমার এই লাঠি উঠাও, এই ডালাটাকে উঠাও, কারণ তুমি যে স্থানগুলোতে এই ডালা দিয়ে খোঁচা দিচ্ছ এই স্থানগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুমু দিতে দেখেছি। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন তখন সে তার ডালাটা সরিয়ে ফেলল। এ মর্মে বুখারী, তিরমিজি এবং মুসনাদুল বাজ্জার এবং তাবারানীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। এই যে খোঁচা দিচ্ছিল এই মর্মে বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, এই আসারগুলো বর্ণিত হয়েছে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই নির্দেশ দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেননি। তিনি শুধু বলেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন বায়াত গ্রহণ না করতে পারে, অর্থাৎ তাকে আটক করতে বলেছিলেন, হত্যা করতে বলেন। আর এই কারণেই যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংবাদ ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহর নিকটে পৌঁছলো তখন তার পরিবার সহকারে পরিবারের সকলে, তিনি সহ সকলে কান্না করেছিলেন, সহজভাবে মেনে নিতে পারেননি। তিনি চাননি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হোক। এটাই ছিল প্রকৃত ইতিহাস, কিন্তু শিয়ারা এই ইতিহাসকে উল্টে ফেলেছে। সম্মানিত ভাই ও বোনেরা, যেমন কর্ম তেমন ফল একটি কথা আছে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, অর্থাৎ তার নির্দেশে হত্যা করা হয়েছিল, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকেও হত্যা করা হয়েছিল। আস্তরান নাখি নামক এক ব্যক্তি, তার নেতৃত্বে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং তার সঙ্গী সাথীদেরকে, তার সৈন্যদলকে হত্যা করে মসজিদের সামনে ঝুলিয়ে রেখেছিল, মসজিদের সামনে স্তূপ আকারে রেখেছিল। এটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ সূত্রে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করেছিলেন আস্তরান নাখি নামক এক ব্যক্তি, এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের সঙ্গী সাথীদেরকে হত্যা করা হয়েছিল। হত্যা করার পরে তাদের মাথাগুলোকে একত্রিত করা হয়েছিল রাহাবাই, মসজিদের নিকটবর্তী স্থান রাহাবাই, সেখানে একত্রিত করা হয়েছিল। হাজার হাজার লোক এই দৃশ্য দেখেছে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হত্যা করে তার মাথা এবং তার অনুসারীদের মাথাগুলোকে একত্রিত করা হয়েছে। তারা দেখতে পেল একটি সাপ, সে চলে এসেছে। যখন সাপটি আসছে তখন তারা বলছে কাজ্জাত কাজ্জাত। এই সাপটি ওই মাথাগুলোর মধ্য দিয়ে যেতে লাগলো, যেতে যেতে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করলো। কিছুক্ষণ থাকার পরে আবার বের হয়ে আসলো, আবার এই সাপটা নাই হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। এই সাপটা অদৃশ্য হয়ে গেল। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখেছে। এভাবে দুইবার তিনবার ঘটলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে আবার সেটি বের হয়ে চলে যাচ্ছে। দুইবার তিনবার এ ধরনের ঘটনা লোকেরা দেখলো। তিরমিজির 3780 নম্বরে এই আসারটি বর্ণিত হয়েছে এবং সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। যেমন কর্ম তেমন ফল ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর লাভ করেছিল। সে ছিল একজন জালেম এবং সেই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার নির্দেশ দিয়েছিল। বলা হয়ে থাকে
যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে যাওয়া হয়েছিল শাম দেশে, এই ইতিহাস সঠিক নয়, ভিত্তিহীন কথা, এটি গ্রহণযোগ্য নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বডি দাফন করা হয়েছে কারবালার প্রান্তরেই। তার বডিতে কোনো প্রকার হাত দেওয়া হয়নি, অর্থাৎ মসলা করা হয়নি, নাক কাটা হয়নি, হাত কাটা হয়নি, এবং তার চোখ উপড়ানো হয়নি, এ ধরনের কোনো কিছুই করা হয়নি। কিন্তু এ ধরনের কথা বলা হয়ে থাকে, সেগুলো অতিরঞ্জন করা হয়েছে শিয়াদের পক্ষ থেকে। সম্মানিত ভাই ও বোনেরা, এই ছিল প্রকৃত ইতিহাস। তবে আমরা কোনো ব্যক্তিকে নিষ্পাপ বলতে পারি না। আমরা এ কথা বলছি না যে ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহর পক্ষ থেকে কোনো ত্রুটি ছিল না, কোনো দোষ ছিল না। আমরা দোষ ছিল কি ছিল না ওই দিকেই যেতে চাচ্ছি না। তবে ইয়াজিদ বিন মুয়াবিয়া সম্পর্কে আমরা এতটুকু দৃঢ়ভাবে বলতে পারি যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেননি, এবং ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ তাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকতে পারেন। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 2924 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালু জাইসিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুন লাহুম। আমার উম্মতের যারা কুস্তুনতুনিয়ার যুদ্ধে কায়সার নগরীর বিপক্ষে যুদ্ধ করবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে কুস্তুনতুনিয়ার যুদ্ধ। এই কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াজিদ বিন মুয়াবিয়া এই যুদ্ধের একজন সাধারণ যোদ্ধা ছিলেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একজন সাধারণ যোদ্ধা ছিলেন না, বরং তিনি ছিলেন সেনাপতি। তার নেতৃত্বে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, কুস্তুনতুনিয়ার যুদ্ধ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা ক্ষমাপ্রাপ্ত। সুতরাং আমরা ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহর বিপক্ষে কথা বলে আমাদের গুনাহের খাতাকে ভারী করতে চাই না। তার দোষ থাকতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন হয়তোবা। আর ক্ষমা যদি আল্লাহ না করেন তাহলে সেটি সে আল্লাহর সাথে বুঝবে। কিন্তু আমরা তাকে অভিশাপ দিয়ে অথবা কাফের আখ্যা দিয়ে নিজেদেরকে বিপদের সম্মুখীন যাতে না করি। বর্তমান সময়ে আমরা এক মুসলিম আর এক মুসলিমের বিপক্ষে কোনো কুৎসা রটনা করতে পারি না। কারো মধ্যে কোনো ত্রুটি থাকলে, দোষ থাকলে, সেটি যদি অন্যের সামনে বর্ণনা করি তাহলে সেটি হয় গীবত। আর গীবত বড় গুনার অন্তর্ভুক্ত। গীবতকারী কবরের মধ্যে তার নিজের বুক এবং চেহারার গোস্তগুলো নিজে নিজেই তার পিতলের নখ দিয়ে খামচে খামচে ছিঁড়ে ফেলবে। তা আমরা এক মুসলিম আর এক মুসলিমের ত্রুটি বর্ণনা করতে পারি না। যদি তার মাঝে ত্রুটিটা থাকে, অন্যের সামনে বর্ণনা করলে এই গীবত করা হয়। তো একজন তাবেঈ এবং একজন সাহাবী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ সাহাবী, ওয়াহী লেখক সাহাবী, সাধারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী লিখতেন তিনি। এই ওয়াহী লেখক সাহাবী এবং তার ছেলে তাবেঈ, তাদের বিপক্ষে আমরা কথা বলবো, তাদেরকে অভিশাপ দিব, অথবা কুফরির সাথে তাদেরকে কাফের আখ্যা দেব, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যদি এগুলোর প্রাপ্য না হয়ে থাকে তাহলে তো সেই অভিশাপটা, সেই কুফরিটা আমাদের উপরেই ফিরে আসবে। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেননা তারা যদি এক মুদ পরিমাণ সাদাকা করে থাকে, আর তোমরা উহুদ পর্বত সম পরিমাণ যদি তোমরা স্বর্ণ সাদাকা করো, তবুও ওই এক মুদের সমান তোমাদের উহুদ পর্বতের সমান স্বর্ণ সাদাকা করা হবে না। এটি ওই এক মুদের সমান হবে না। সুতরাং আমরা সাহাবীদের ব্যাপারে কোনো প্রকার কটূক্তি করব না। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ তাবেঈ, তার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে মদখোর ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বলা হয়ে থাকে সে ব্যভিচারী ছিল, ইত্যাদি কথা বলা হয়ে থাকে। এগুলো আসলে
কোনো সহি সূত্রে প্রমাণিত হয়নি। শিয়ারা তাদের গ্রন্থগুলোতে সবকিছু উল্লেখ করেছে, আর তাদের দ্বারা যারা প্রভাবিত হয়েছে তারাই হয়তো বা এসব কিছু তাদের ইতিহাস গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। তবে কিছু সহি আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিছু ঐতিহাসিক তারা তাদের গ্রন্থের মধ্যে উল্লেখ করেননি এমন কথা আমি দাবি করব না, করে থাকতে পারেন। তবে আমরা এসব কিছু অন্যের সামনে তাদের বিরুদ্ধাচরণ করে আমরা বলবো না, তাদেরকে অভিশাপ দেব না, তাদেরকে কাফেরও আখ্যা দেব না। কারণ একটু আগে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি, যদি তারা না করে থাকে এসব কিছু, একজন বর্তমান সময়ে যদি মদ পান করে, বর্তমান সময়ে যদি কেউ ব্যভিচার করে, এই আপনি জানেন, অন্য কেউ হয়তো বা জানে না, আপনি অন্যের সামনে গিয়ে বলছে ওই লোক তো মদ পান করে, এটা তো গীবত। ওই লোক তো আসলে খারাপ, ভালো না, তার চরিত্র খারাপ, আপনি এটা বললেন, ওই লোকেরা হয়তো বা জানতো না, আপনার মাধ্যমে জানলো, আপনি তো গীবত করলেন তার। তারা জানুক আর না জানুক, আপনি গীবত করলেন তার, তা আপনি এর জন্য গুনাহগার হলেন। তা আমরা কেন, যদি এ ধরনের খারাপ বৈশিষ্ট্য গুণগুলো তার মধ্যে থাকতো বা ধরে নিলাম ছিল, তাহলে কি আমরা সেটা বলতে পারবো? বললেই তো আমরা একজন মৃত ব্যক্তি যিনি তাবি সাহাবীর ছেলে, তার ব্যাপারে গীবতকারী হিসেবে গণ্য হব। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে করতে হবে। যেমনি ভাবে আমরা পরস্পর মুসলিমের গীবত করতে পারি না, অনুরূপভাবে তাদেরও, সাহাবীদের এবং সাহাবীদের ছেলেদেরও আমরা গীবত করব না। সম্মানিত ভাই ও বোনেরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র করে শিয়ারা অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে। তারা তাজিয়া মিছিল বের করে থাকে, তারা মাতম করে, বিলাপ করে থাকে, যেগুলো জাহেলিয়াত যুগের রীতিনীতির অন্তর্ভুক্ত। বিলাপ করাটা, মাতম করাটা, এগুলো হচ্ছে জাহেলিয়াত যুগীয় রীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিলাপ করতে নিষেধ করেছেন, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাপ করতে নিষেধ করেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইসনাতানে ফিন্নাসে হুমা বিহিম কুফরুন, দুটি জিনিস রয়েছে মানুষের মাঝে, এই দুটি জিনিসের দ্বারা কুফরি করা হয়। একটা হচ্ছে বংশের প্রতি কটাক্ষ করা, বংশের প্রতি কোনো বংশকে কটাক্ষ করে কিছু বলা, যেমন কাউকে বলা বলা হলো তুমি নিচু বংশের অভদ্র লোক, কিংবা বলা হলো তোমার বংশই খারাপ, কিংবা বলা হলো আরে সে তো ওই দাসীদের বংশের লোক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এভাবে বংশ তুলে কাউকে খাটো করা, কটাক্ষ করা, এটা কুফরিমূলক কাজ। আলাল মাইয়িত, আলাল মাইয়িত, এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চিৎকার করে কান্নাকাটি করা, এটিও কুফরির অন্তর্ভুক্ত। এর দ্বারা বোঝানো হচ্ছে কাফেরদের কাজ। চিৎকার করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কাদাকাটি করাটা এবং বংশের প্রতি কটাক্ষ করাটা, এগুলো কাফেরদের কাজ। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এগুলো কুফরি, জাহেলিয়াত যুগীয় চরিত্র। অথবা এটা কুফরির দিকে নিয়ে যেতে পারে, অথবা নিয়ামতের সাথে কুফরি করা হয়, ইত্যাদি ব্যাখ্যা দেওয়া হয়েছে। অথবা কেউ যদি এগুলোকে হালাল মনে করে, যে বংশ তুলে খোঁটা দেওয়াটা, কটাক্ষ করাটা এটা বৈধ, আবার বিলাপ করাটা বৈধ, এ ধরনের আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে সে কাফিরি হয়ে যাবে, এটাকে বৈধ মনে করলে। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন, আহ মহিলা সাহাবী যারা বায়াত গ্রহণ করতেন, মহিলা সাহাবী যারা বায়াত গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, কোন ক্ষেত্রে কিসের জন্য বায়াত গ্রহণ করতেন সেটির বিবরণ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। মহিলা সাহাবী বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বায়াত গ্রহণ করতেন, আর তিনি
বায়াত গ্রহণকারী যারা, যেসব মহিলা বায়াত গ্রহণ করেছেন রাসূলুল্লাহর নিকটে, তাদের একজন ছিলেন। এ ধরনের বায়াত গ্রহণকারিনী একজন মহিলা হাদিস বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেসব সৎ কাজের বায়াত গ্রহণ করেছিলেন তারা, তাতে এটাও ছিল, আমরা তার অবাধ্য হব না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হব না, আল্লাহর অবাধ্য হব না। এটি এক নাম্বার। মুখমণ্ডল ক্ষত বিক্ষত করব না, এটা বিলাপ করে, যেটা শিয়ারা করছে বিলাপ করে, মুখমণ্ডল বা শরীরকে ক্ষত বিক্ষত করা। বুক চাপড়াবো না, বুকে তারা বিলাপ করতেছে, বুক চাপড়াই। এরপরে ধ্বংসের আহ্বান করব না, ধ্বংসের আহ্বান করব না, যেটা শিয়ারা করছে। বিশেষ প্রক্রিয়ায় তারা পিঠে, বুকে, মাথায় ছুরিগুলো দিয়ে আঘাত করে থাকে, যেটা প্রশিক্ষণ নিয়ে তাদেরকে করতে হয়, যাতে এমন ভাবে আঘাত না লাগে যেটির কারণে মৃত্যুর কারণ হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মহিলাদের থেকে এসব ক্ষেত্রে বায়াত গ্রহণ করেছেন যে তোমরা আমার অবাধ্য হবে না, মুখমণ্ডল ক্ষত বিক্ষত করবে না, বুক চাপড়াবে না, ধ্বংসের আহ্বান করবে না, কাপড় চোপড় ফাড়বে না, এবং চুল এলোমেলো করবে না। এসবগুলো কিন্তু শিয়ারা করছে, শিয়ারা করছে এবং শিয়াদের অনুসারীরা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন চেহারা ক্ষত বিক্ষতকারিণীকে এবং বক্ষ দেশের জামা ছিন্নকারিণীকে, ধ্বংস ও মৃত্যু কামনাকারিণীকে এবং শোক গাথার আয়োজনকারিণীকে অভিসম্পাত করেছেন। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা এই ধরনের বিলাপ করবে তাদেরকে। আবু মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, জাহেলিয়া, এই বিলাপ করাটা হচ্ছে জাহেলিয়াত যুগীয় রীতি, জাহেলিয়াত যুগীয় কর্মের অন্তর্ভুক্ত। ওয়া ইন্নান নাইহাতা ইযা মাতাত ওয়া লাম তাতুব কাতা আল্লাহু লাহা সিয়াবান মিন কাতরান ওয়া দিরআম মিন লাহাবিন নার। বিলাপকারিণী, সে নারী হোক অথবা পুরুষ হোক, নারীর কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, কারণ নারীরাই বেশি বিলাপ করে থাকে, এ কারণে নারীদের কথা বলা হয়েছে। তওবা না করে যদি মারা যায় বিলাপ করার পরে, তওবা না করে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলকাতরার কাপড় পরিধান করাবেন, আলকাতরার কাপড় তাকে পরিধান করাবেন, জাহান্নামের আগুনের আলকাতরা, এবং লিলিহান, জাহান্নামের আগুনের লেনিহান শিখার বর্ম তাকে পরিধান করাবেন। এই হাদিস মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই বিলাপকারিণী যদি তার মৃত্যুর পূর্বে তওবা না করে মারা যায়, তাহলে কিয়ামত দিবসে আলকাতরার পায়জামা এবং পাঁচড়ার চুলকানির বর্ম পরিহিতা অবস্থায় তাকে উঠানো হবে, দাঁড় করানো হবে। কিয়ামতের দিন আলকাতরার পায়জামা এবং পাঁচড়ার চুলকানির বর্ম পরিহিতা অবস্থায় তাকে কিয়ামতের দিন দাঁড় করানো হবে। তো বিলাপ করার পরিণতিটা হচ্ছে এটি, যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে তাকে এ ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন। এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা খানা পিনার আয়োজন করি 4 দিনের দিন অথবা 40 দিনের দিন অথবা মৃত বার্ষিকীতে, এগুলো কিন্তু বিলাপের অন্তর্ভুক্ত। আপনি যদি আপনার বাবা মা অথবা আত্মীয় স্বজনের এ ধরনের তাদের জন্য অনুষ্ঠান করেন, তাদের মৃত্যুকে কেন্দ্র করে, সেটা 4 দিনের দিন হোক অথবা 40 দিনের দিন হোক অথবা বছর পূর্তিতে হোক, তাহলে আপনি বিলাপকারী অথবা বিলাপকারিনীদের অন্তর্ভুক্ত হবেন। এটি হারাম কাজ, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষ করে থাকে যে সমাজ কি বলবে, কি মনে করবে যদি না করি, সমাজে সমাজের মধ্যে এই প্রথা চালু আছে, আমি যদি না করি তাহলে সমাজের লোকেরা কি মনে করবে। সমাজের লোকেরা কি মনে করে এ ধরনের একটি বড় পাপের সাথে অনেকেই জড়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এই বিলাপের উপকরণ থেকে, বিলাপ করা থেকে হেফাজত রাখেন। খানা পিনা তৈরি করা এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে একাত্রিত হওয়া,
এটি বিলাপের অন্তর্ভুক্ত, জাহেলিয়াত যুগেও বিলাপের অন্তর্ভুক্ত। আবু মালিক আল আনসারী রাদিয়াল্লাহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের 4টি কুপ্রথা রয়ে গেছে। 4টি কুপ্রথা রয়ে গিয়েছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। 4টি কুপ্রথা যেটি লোকেরা পরিত্যাগ করতে ছাড়তে চাইবে না। একটি হচ্ছে আল ফাখরু বিল আহসাব, বংশের গৌরব করা, বংশ নিয়ে গর্ব করা। 2 নম্বর হচ্ছে ওয়াত্তাআনু ফিল আনসাব, অন্যকে বংশের খোঁটা দেওয়া। 3 নম্বর হচ্ছে ওয়াল ইসতিসকাউ বিন নুজুম, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা। 4 নম্বরে হচ্ছে আন নিয়াহা, মৃত্যুর জন্য বিলাপ করে কান্নাকাটি করা, চিৎকার করে কান্নাকাটি করা। আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আপনি কাঁদবেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কিন্তু যখনই আপনি চিৎকার করে কান্নাকাটি করবেন তখন সেটি বিলাপের অন্তর্ভুক্ত। আপনি খানাপিনার আয়োজন করবেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, কোরআন খানির আয়োজন করবেন, তাদেরকে দাওয়াত খাওয়াবেন, কিছু পয়সা দিবেন, আবার কোরআন খতম করিয়ে দোয়া করাবেন, এই যে একত্রিত হলেন আপনি, এটাই তো বিলাপ। বেঁচে থাকতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, যে ব্যক্তি মুখমণ্ডলে আঘাত করে, মৃত্যু শোকে বুকের কাপড় ছিঁড়ে এবং জাহিলি যুগের ন্যায় চিৎকার করে কান্নাকাটি করে, সে আমাদের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত, মুসলিমদের দলভুক্ত থাকতে পারবে না। যে ব্যক্তি মুখমণ্ডলে আঘাত করে, যেমনটি শিয়ারা করছে, শুধু মুখমণ্ডলে নয়, মাথায়, পিঠে, বুকে আঘাত করছে, মৃত্যু শোকে বুকের কাপড় ছিঁড়ে জাহিলি যুগের ন্যায় চিৎকার করে কান্নাকাটি করে, সে আমাদের দলভুক্ত নয়। এ হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমি আগেই বলেছি, কোন তাবি অথবা সাহাবীকে আমরা যাতে অভিশাপ না দিই। একজন মুমিন, যারা সাহাবী অথবা তাবি নন, এই মুমিন ব্যক্তিকে যদি আপনি অভিশাপ দেন তাহলে এটা বিপজ্জনক, যেন আপনি তাকে হত্যা করলেন। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আনুল মুমিনি কাকাতলিহি ওয়া মান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলিহি, মুমিন ব্যক্তিকে অভিশাপ দেওয়াটা তাকে হত্যা করার মতো, আর কোন মুমিন ব্যক্তিকে কুফরির সাথে কুফরির অপবাদ দেওয়া তাকে হত্যা করার মতো। দুটাই, আপনি অপবাদ দিলেও তাকে হত্যা করার মতো, মুমিন ব্যক্তিকে কুফরির অপবাদ দিলেও হত্যা করার মতো, অভিশাপ দিলেও হত্যা করার মতো। এই হাদিস বুখারী শরীফের 6105, মুসলিম শরীফের 316 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তারা যদি কোনো ভুল করে গিয়ে থাকেন, তাহলে সে ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো কর্মের কারণে তাদেরকে ক্ষমা করেও দিতে পারেন। সুতরাং তাদের ব্যাপারে আমরা কিছু বলে নিজেদেরকে বিপদের সম্মুখীন যাতে না করি, অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা তাদের ব্যাপারে কথা বলবো, তাদের জুতা বয়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা কি আমাদের আছে? যতই পরস্পরের মাঝে, তাদের মাঝে মারামারি লেগেছে, ঝগড়া বিবাদ হয়েছে, সেটি দুনিয়াবী ক্ষেত্রে, কিন্তু তাদের মাঝে দিন ছিল আমাদের চেয়ে ভালোভাবে। সুতরাং তাদের ব্যাপারে আমরা কোনো প্রকার কটূক্তি না করে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব। কারো গীবত আমরা করব না, না অতীতে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে, আর না বর্তমানে অন্যদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরার দিনে সিয়াম পালন করার, যেটি একমাত্র ফজিলতপূর্ণ সহি আমল আশুরার দিনের জন্য, সেটি করার তৌফিক দান করুন। এবং অন্যান্য বেদাতি কর্মকাণ্ড যেগুলো শিয়া এবং শিয়াদের অনুসারীরা আমাদের দেশে তাজিয়া মিছিল নামে বের করছে এবং সেখানে তারা মাতম করছে, এগুলোর সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত থাকা থেকে যাতে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, এই তৌফিক যাতে আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।